হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, যারা এবারে ফোর্থ সেমেস্টারে উঠেছো এবং তোমাদের এবার 2025 সালে যে এক্সামটা নোটিশ যেটা এসছে সেটা 23শে মে থেকে শুরু হচ্ছে, তারপরে তোমরা রুটিন পেয়ে যাবে। তো দেখো, ওই তোমাদের বিসিএ ফোর্থ সেমেস্টারের কিন্তু সময় খুব কমে গেছে। এবং এই সময়টা মানে সিলেবাস যতটা আছে, সিলেবাস কমপ্লিট করার পক্ষে কিন্তু সময়টা একটু কম। তো সেই জন্য তোমাদেরকে এখন খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তোমাদের এর আগেও আমি বলেছি, 3টে সাবজেক্ট আছে, ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। ডিবিএমএসের সিলেবাস ডেটাবেস ডিজাইন পার্ট তো আছেই, যেখানে ডেটাবেস মডেলগুলো আমাদের পড়তে হবে, কিভাবে ডেটাবেস ডিজাইন করতে হয়। যেটা ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে সেটা হচ্ছে ইআর মডেল এবং রিলেশনাল মডেল। তারপরে তোমাদের ইমপ্লিমেন্টেশনটা এসকিউএল দিয়ে করতে হবে, সেখানে তো ওরাকেল মাই এসকিউএল দুরকমই করে যেতে হবে। তারপরে ডেটাবেস ডিজাইন হয়ে গেলে সেখানে দেখবে ট্রানজ্যাকশান প্রসেসিং বলে একটা চ্যাপ্টার থাকে, যেখানে ট্রানজ্যাকশান ম্যানেজমেন্টের বিভিন্ন প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে কোয়ারি অপটিমাইজেশনের বিভিন্ন অ্যালগোরিদম আছে। তারপরে একটু ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সম্বন্ধে তোমাদেরকে পড়ে যেতে হবে। আর এরপরে যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু একটু শিখতে সময় লাগে, কারণ এখানে অনেক ধরনের সিনট্যাক্স আছে, ঠিক আছে। সিলেকশান আছে, প্রজেকশান আছে, জয়নিং আছে। জয়নিংয়ের তো অনেকগুলো টাইপ আছে। রিলেশনাল অ্যালজেব্রা করে তারপরে এসকিউএল কোর্সে করা উচিত, তাহলে দেখবে সুবিধা হবে। রিলেশনাল অ্যালজেব্রা না করে এসকিউএল করাটা উচিত নয়, কারণ রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু এসকিউএলেরই একটা ফাউন্ডেশন, মানে বিল্ডিং ব্লক। এরপরে এবার এটা আমি যে বললাম, এগুলো পড়ার কিন্তু তুমি এই 2.5 মাসে পড়তে পারবে না, কেননা এ সম্ভব না। তাই খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির কাছে যদি তুমি পড়ো, তাহলে তাদের একটা যেহেতু ফরম্যাট আছে, তারা তোমাকে স্ট্র্যাটেজিক্যালি জিনিসগুলো তাড়াতাড়ি করে বুঝিয়ে দিতে পারবে। যেমন আমরাই এখানে খুব স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড পড়াই, এবং এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি পড়িয়ে আসছি, এবং অন্যান্য ইউনিভার্সিটিও আমরা পড়াই। এই 2 মাস 3 মাস এইটা আমাদের কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, 100% সিলেবাস কমপ্লিট হবে না, কিন্তু যেগুলো ভাইটাল টপিক, যেগুলো তোমার নিজে পড়তে গেলে সময় বেশি লেগে যাবে, সেইগুলো এখানে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি আছে। আমরা স্টুডেন্টকে সাহায্য করি যাতে তাড়াতাড়ি করে তারা বুঝতে পারে, এবং আমাদের এখানে প্রচুর নোটস আমরা প্রোভাইড করি, যেগুলো আমাদের খেটে কিন্তু হাতে লিখে তৈরি করা, এবং এগুলো আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এবং স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি। এই নোটগুলো দেখলে কী হবে, তোমার এসকিউএল বলো বা কোনো রিলেশনাল অ্যালজেব্রা বলো, ডেটাবেস ডিজাইন বলো, বই পড়ে বুঝতে গেলে যেগুলো একটু ভাস্ট ইলাবোরেটলি বইতে লেখা আছে, সেগুলো পড়াটা কিন্তু ডিফিকাল্ট, এবং সেটা চট করে বোঝাটাও কিন্তু ডিফিকাল্ট। সেই জন্যই আমি বলছি যে এখন তোমরা নিজেরা যদি পড়া শুরু না করো, নিজেরাও যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের মুশকিলে পড়তে হবে। কারণ এখন কিন্তু খাতা যে চেকিং হচ্ছে, খুব স্ট্যান্ডার্ড অ্যান্সার যদি তুমি না লিখে আসতে পারো, অ্যাকুরেট অ্যান্সার যদি না লিখে আসতে পারো, মানে টু দি পয়েন্ট ব্যাপারটাকে কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ইউনিভার্সিটি ডিমান্ড করছে। রং অ্যান্সার, ভুল অ্যান্সারে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে না, এবং স্পেসিফিক অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। তো সেইটা কিন্তু এর জন্য কিন্তু অনেকে এবারে অড সেমেস্টারে আমরা দেখেছি সাপ্লি পাচ্ছে, এবং সাপ্লির জন্যও কিন্তু আমাদের কাছে অনেকে পড়তে আসছে। মানে সাপ্লি পাওয়ার পরে ধরো হয়তো ফার্স্ট সেমেস্টারে সাপ্লি আছে, সেকেন্ড সেমেস্টারে সাপ্লি আছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে ঘটছে, এটা যদিও খুবই খারাপ, এটা আমরা চাই না কখনো। কিন্তু পরীক্ষায় মানে কনফিডেন্ট তখনই আসবে যদি তুমি ভাই আগে থেকে পড়া শুরু করো, কারণ এগুলো অ্যানালিটিক্যাল সাবজেক্ট, এগুলো কিন্তু মুখস্থ করে বানিয়ে তুমি লিখতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।